আজ আমরা সাপ্তাহিক মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করব, একই সাথে কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আপডেট দেব। মোর ইম্পর্টেন্টলি আজ আমরা মার্কেট নিয়ে মিড টার্ম একটি প্রজেকশন রাখব। সূচক ৮,২০০ পয়েন্ট যেতে কতটা সময় নিতে পারে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। লাস্ট উইকেন্ড মার্কেট ক্লোজ হলো ৬,৩৭৩ পয়েন্টে। লাস্ট ট্রেডিং সেশনে সূচক বৃদ্ধি পেয়েছে ২০ পয়েন্ট, আর মার্কেট টার্নওভার হয়েছে প্রায় ১৮৫৭ কোটি টাকা। গ্র্যাজুয়ালি ডে বাই ডে মার্কেট টার্নওভার বৃদ্ধি পাচ্ছে। ওভারঅল মার্কেটের জন্য এটা একটি বুলিশ কন্ডিশন। গত সপ্তাহের মার্কেট লিডিং স্টকগুলোর মধ্যে অন্যতম ছিল সেন্ট্রাল ফার্মা, আইএফআইসি ব্যাংক, ওরিয়েন্ট ইনফিউশন, মালিক স্পিনিং, ফরচুন, ফুয়াং সিরামিক, ফুয়াং ফুড, অলিম্পিক অ্যাক্সেসরিজ, অ্যাডভেন্ট ফার্মা, বিডি থাই, কেপিপিএল এক্সেট্রা। সেক্টর ওয়াইজ টার্নওভার লক্ষ্য করলে দেখা যায় বর্তমান সময়ে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ব্যাংক, ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরগুলিতে ধারাবাহিকভাবে ভালো টার্নওভার হচ্ছে। তবে ধারাবাহিকভাবে টার্নওভার ভালো হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টরে। এছাড়া ওভারঅল মার্কেট টার্নওভার বৃদ্ধির সাথে সাথে কম বেশি সবগুলো সেক্টরেই কিছুটা টার্নওভার বৃদ্ধি পাচ্ছে। ওভারঅল বলতে গেলে গ্র্যাজুয়ালি ডে বাই ডে মার্কেট স্ট্রং হচ্ছে। এখন ডে চার্টে তুলে ধরছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। ডিএসসি ব্রড ইন্ডেক্স বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স জোনে অবস্থান করছে, আর এই রেসিস্ট্যান্স জোনটি হলো ৬,৩৬৭ পয়েন্ট থেকে ৬,৩৭২ পয়েন্ট। মার্কেট এখন এই রেসিস্ট্যান্স জোনটিকে ব্রেকআউট করার জন্য চেষ্টা করছে। উইকলি চার্টে আমরা লাস্ট উইক একটি হিউজ বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি, আর এই ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে হিউজ ভলিউম নিয়ে। সো গত সপ্তাহে ধারাবাহিকতায় এই সপ্তাহে যদি মার্কেট টার্নওভার ঠিক থাকে, কনসিস্টেন্ট থাকে, মার্কেট টার্নওভার যদি ১৬০০ থেকে ১৮০০ কোটি টাকা ডেইলি টার্নওভার হয় এই সপ্তাহে, এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে সক্ষম হবে। এখন আমরা মার্কেটের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট ড্র করছি। যেহেতু উইকলি চার্টে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এটি এখন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এই সাপোর্টটি হলো 6,365। সো মার্কেটের জন্য এখন ফার্স্ট যে সাপোর্ট সেটি হচ্ছে 6,365। পরবর্তী সাপোর্টটি রয়েছে 6,336 লেভেলে, এবং এর পরের যে সাপোর্ট লাইন সেটি রয়েছে 6,310 লেভেলে। এখন মান্থলি চার্টে আমরা একটি চ্যানেল ড্র করেছি। মার্কেট এই চ্যানেল ধরে দীর্ঘদিন ধরে এগিয়ে যাচ্ছিল। 2019 সালের জুলাই মাসে একবার এই চ্যানেল থেকে মার্কেট বেরিয়ে গেছিল। পরবর্তীতে 2021-এর এপ্রিল কিংবা মে মাসের দিকে আবার এই চ্যানেলে এন্টার করে, এবং এই চ্যানেলের মধ্যে কামব্যাক করার সাথে সাথে কিন্তু স্ট্রং প্রাইস অ্যাকশন হয় এবং মার্কেট আপ টু 7,400 পর্যন্ত র্যালি করে। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি 2023-এর সেপ্টেম্বর অক্টোবর দিকে এই চ্যানেল থেকে বেরিয়ে এসে মার্কেট কিছুটা রিট্রেস করে এবং কিছুদিন সাইডওয়ে প্রাইস অ্যাকশন করে। ইন্টারেস্টিংলি দিস উইক মার্কেট আবারও অ্যাটেম্প্ট নিচ্ছে এই চ্যানেলটিতে এন্টার করার জন্য, কামব্যাক করার জন্য। গত মাসেও একবার অ্যাটেম্প্ট নিয়েছিল এই চ্যানেলটির মধ্যে কামব্যাক করার, কিন্তু এই চ্যানেল পয়েন্ট থেকে রিজেক্ট হয়, এবং এ মাসে আবারও একটি সেকেন্ড অ্যাটেম্প্ট নিচ্ছে এই চ্যানেলের মধ্যে কামব্যাক করার। সো ডিএসসি ব্রড ইন্ডেক্স এখন যদি 6,400 পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে এই চ্যানেলটির মধ্যে কামব্যাক করবে, এবং কামব্যাক করলে মার্কেট আরও শক্তিশালী হবে। সো এই সপ্তাহটি মার্কেটের জন্য অনেকটা চ্যালেঞ্জিং, কারণ একটি ক্রিটিক্যাল জাংচারে মার্কেট বর্তমানে অবস্থান করছে। এই সপ্তাহে লক্ষ্য রাখতে হবে ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, মার্কেট হয়তো তার এই চ্যানেলটির মধ্যে কামব্যাক করবে এবং মার্কেট আরও শক্তিশালী হবে। আর এই পয়েন্ট থেকে যদি মার্কেট রিজেক্ট হয়, তাহলে মার্কেট শর্ট টার্মের জন্য কিছুটা কারেকশনে পড়তে পারে, এবং মার্কেট কিছুদিন সাইডওয়ে করে আবার শক্তি সঞ্চার করে আবারও অ্যাটেম্প্ট নিতে পারে এই চ্যানেলটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়ানোর। এখন ডিএসসি ব্রড ইন্ডেক্স যদি 6,400 পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে মার্কেট আরও শক্তিশালী হবে, এবং মার্কেটের আমরা একটি মিড টার্ম প্রজেকশন এখন রাখছি। মার্কেটের গন্তব্য হবে 8,200 পয়েন্ট থেকে 8,400 পয়েন্ট। আর এই টার্গেটটি অ্যাচিভ করতে মার্কেটের কতটা সময় নিতে পারে, কতটা সময় নিতে পারে, আমরা একটা টাইম প্রজেকশনও রাখছি। মার্কেট এই বছরের ডিসেম্বর কিংবা নেক্সট ইয়ার
ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এই জোনটি, এই টার্গেটটি অ্যাচিভ করবে বলে আমরা আশা রাখছি। আর যাত্রাপথে শক্তিশালী যে রেসিস্ট্যান্সটি মার্কেট ফেস করবে সেটি রয়েছে 7,330 লেভেলে। মান্থলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 6,271 কিংবা 2 লেভেলে। আর মার্কেটের জন্য এটি হবে একটি শক্তিশালী সাপোর্ট লাইন। সো ইন শর্ট, বর্তমানে মার্কেট একটি ক্রিটিক্যাল রেসিস্ট্যান্স পয়েন্টে রয়েছে এবং এই জোন থেকে যদি মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করে মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, মার্কেট আরও শক্তিশালী হবে এবং স্ট্রং র্যালি আমরা এক্সপেক্ট করছি মার্কেটে। এবং সেক্ষেত্রে বর্তমান সময়ে যে লিডিং যে সেক্টরগুলো রয়েছে সেগুলো ভালো প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা রয়েছে এবং আরও কিছু সেক্টর হয়তো উঠে আসবে। আর যদি এ সপ্তাহে এই জোন থেকে যদি রিজেক্ট হয় তাহলে মার্কেট শর্ট টার্মের জন্য কারেকশনে পড়তে পারে এবং কিছুদিন সাইডওয়ে করতে পারে। সাইডওয়ে করে মার্কেট আবারও শক্তি সঞ্চার করে নেক্সট একটি অ্যাটেম্প্ট নেবে এই চ্যানেলটিতে কামব্যাক করার। এখন উইকলি চার্টে তুলে ধরছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান। ফার্মাসিউটিক্যাল সেক্টর বর্তমানে একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হতে যাচ্ছে এবং এই প্যাটার্ন ব্রেকআউট হবে 443 কিংবা 4 লেভেলে। আর এই ব্রেকআউটটি দিতে যদি সক্ষম হয় তাহলে ফার্মাসিউটিক্যাল সেক্টরের শর্ট টার্ম টার্গেট আমরা সেট করছি 480। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট হবে 443 লেভেলে। যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় ফার্মাসিউটিক্যাল সেক্টর তাহলে এই সেক্টরটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে আসবে এবং প্যাটার্নের আন্ডারে আসলে আমরা মিনিমাম প্রাইস অ্যাকশন শর্ট টার্মের জন্য সেট করছি 480। আর সেক্টরটির জন্য বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 428.1 এবং এর পরে সাপোর্ট লাইনটি রয়েছে 424। সো বর্তমানে আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে হাই পারফর্মিং স্টকগুলো রয়েছে সেগুলো আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি এবং এই সেক্টরের এখনও বেশ কিছু ভালো মানের স্টক এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। সেই স্টকগুলোকে সর্ট আউট করে এন্ট্রি নিলে বর্তমানে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা আশা করছি, এখান থেকে একটা ভালো ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন উইকলি চার্টে তুলে ধরছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান। সেক্টরটি হিউজ কারেকশনের পর ঘুরে দাঁড়িয়েছে 100 পয়েন্ট থেকে এবং গত সপ্তাহে সেক্টরটি ক্লোজ হলো 110.5-এ। ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য এখন আমরা শর্ট টার্ম টার্গেট সেট করছি 127। যাত্রাপথে রেসিস্ট্যান্স ফেস করবে 116.8 লেভেলে একটি রেসিস্ট্যান্স ফেস করবে এবং পরবর্তী হার্ড একটি রেসিস্ট্যান্স ফেস করবে 120 থেকে 124। মূলত ইঞ্জিনিয়ারিং সেক্টর 122 পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে সেক্টরটি আরও স্ট্রং হবে এবং সেক্টরটির বিভিন্ন স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। এই সেক্টরের বেশ কিছু স্টক, হাই পারফর্মিং স্টক এখনও আন্ডার রেটে অবস্থান করছে, এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। বর্তমানে মার্কেট লিডিং সেক্টরগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং সেক্টর অন্যতম। এই সেক্টরের মানি ফ্লো হাই এবং ধারাবাহিকভাবে ভালো মানি ফ্লো নিয়ে সেক্টরটি বর্তমান সময়ে কিছু কিছু স্টক ভালো পারফর্ম করছে। এখন উইকলি চার্টে তুলে ধরছি টেক্সটাইল সেক্টরের অবস্থান। সেক্টরটি সাপোর্ট নিয়েছে 35 পয়েন্টে। ফ্লোর উঠিয়ে নেওয়ার পরপর কিন্তু সেক্টরটি বড় একটি ধাক্কা খেলো এবং অনেকটা নিচে নেমে আসে এবং বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে এবং লাস্ট উইক আমরা লক্ষ্য করছি 39.6-এ এসে ক্লোজ হলো। সো সেক্টরটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন হবে 38.9 আর এই সেক্টরটির জন্য আমরা শর্ট টার্ম টার্গেট সেট করছি 43। টেক্সটাইল সেক্টরের জন্য বর্তমানে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে 42-র উপর ঘুরে দাঁড়ানো। 42-র উপর ঘুরে দাঁড়ালে এই সেক্টরের বেশিরভাগ স্টক ভালো পারফর্ম করবে, ভালো প্রাইস অ্যাকশন হবে। অন্যান্য সেক্টরের মতো টেক্সটাইল সেক্টরেরও বেশিরভাগ স্টক এখন তলানিতে পড়ে আছে এবং এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে রয়েছে। এখন ডে চার্টে তুলে ধরছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। সেক্টরটি বর্তমানে একটি রেসিস্ট্যান্স জোনে অবস্থান করছে এবং ব্রেকআউট দেওয়ার জন্য চেষ্টা করছে। সেক্টরটি ব্রেকআউট হবে 50.2-তে। যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সেক্টরটি ব্রেকআউট হবে এবং এই সেক্টরটি ভালো পারফর্ম করবে। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ইনভেস্টরদের মধ্যে এখন ডিপ ফ্রাস্ট্রেশন কাজ করছে, কেননা মার্কেট পারফরমেন্সের সাথে সেক্টরের বেশিরভাগ স্টকই পারফর্ম করছে না। এই সেক্টরটি এ সপ্তাহে ভালো পারফর্ম করবে বলে আমরা আশা রাখছি। গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, যদিও ভলিউমের মধ্যে কিছুটা ধারাবাহিকতার মধ্যে কিছুটা ঘাটতি রয়েছে, কিন্তু মানি ফ্লো ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। এই সেক্টরে ডে বাই ডে গ্র্যাজুয়ালি ভলিউম ইনক্রিজ হচ্ছে। সো এটা একটা ভালো দিক। এখন
এই সেক্টরের আমরা শর্ট টার্ম টার্গেট সেট করব 56। বর্তমানে সেক্টরটি অবস্থান করছে 50 লেভেলে। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে 49.4 এবং এখানেও একটা রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি ব্রেকআউট করেছে 49.8-এ। সো 49.8 অলসো একটি সাপোর্ট, তবে স্ট্রংগেস্ট সাপোর্ট হচ্ছে 48.3। এখানে রয়েছে ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এখন উইকলি চার্টে এক নজর দেখে নেব সেক্টরটির অবস্থান। উইকলি চার্টে আমরা সেট করেছি শর্ট টার্ম টার্গেট সেট করেছি 56, কিন্তু রিসেন্ট হাই ছিল এই সেক্টরটির 80। আমরা আশা করছি এবছর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর তার রিসেন্ট যে হাইটি ছিল এটিকে চেস করবে এবং ব্রেকআউট করে একটি নিউ হায়ার হাই ক্রিয়েট করবে। এই সপ্তাহে আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি বিশেষ নজর রাখতে পারি। সেক্টরটি এই সপ্তাহ থেকে পারফরমেন্সের ধারাবাহিকতায় হয়তো ফিরে যাবে বলে আমরা আশা করছি। এখন উইকলি চার্টে তুলে ধরছি ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটির অবস্থান। সেক্টরটি রিসেন্টলি সাপোর্ট নিয়েছে 243 লেভেলে এবং লাস্ট উইক ক্লোজ হলো 256.6-এ। সেক্টরটিও সিগনিফিক্যান্ট কারেকশন হওয়ার পর এখন ঘুরে দাঁড়িয়েছে এবং এই সেক্টরটির জন্য আমরা শর্ট টার্ম টার্গেট সেট করব 283। যাত্রাপথে বর্তমানে এই সেক্টরটির জন্য একটি চ্যালেঞ্জিং এরিয়া হচ্ছে 267.8। এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে এবং এই জোনটিকে অতিক্রম করলে সেক্টরটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াবে এবং শক্তিশালী অবস্থান ক্রিয়েট করবে এবং এই সেক্টরটি 268-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এখান থেকে স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে নতুন করে এই সেক্টরের কিছু কিছু স্টক হয়তো র্যালি করতে পারে। এখন উইকলি চার্টে তুলে ধরছি আইটি সেক্টর অবস্থান। বর্তমান সময়ে এটিও একটি হাই পারফর্মিং সেক্টর আর বর্তমানে একটি রেসিস্ট্যান্স পয়েন্টে রয়েছে। প্রাইস পয়েন্ট লেভেলে এই রেসিস্ট্যান্সটি রয়েছে 56.7-এ আর সেক্টরটি বর্তমানে অবস্থান করছে 56.4-এ। সো এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে সেক্টরটি ভালো এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হতে পারে এবং লাস্ট উইক আমরা লক্ষ্য করছি ভলিউম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক সপ্তাহের ভলিউমের তুলনায় অনেকটা বেশি ভলিউম নিয়ে কিন্তু এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার জন্য একটি অ্যাটেম্প্ট নিয়েছে। এই সপ্তাহে যদি ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে 56.7-এর এই রেসিস্ট্যান্স জোনটিকে ব্রেকআউট করে সেক্টরটি হয়তো স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে। সো এই সেক্টরটির জন্য আমরা এখন শর্ট টার্ম টার্গেট সেট করব 65। বর্তমানে একটি রেসিস্ট্যান্স পয়েন্টে রয়েছে আর সেক্টরটির জন্য স্ট্রং সাপোর্ট পয়েন্ট রয়েছে 53.4 কিংবা 5-এ। এখানে রয়েছে 53.2-তে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং 53.5-এ রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। বন্ধুরা, এটাই ছিল ওভারঅল মার্কেট এবং কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।